আসন্ন 2026-এর সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আর মাত্র 10-12 দিন পরেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ। তোমাদের সকলের মধ্যেই একটা টেনশন ধীরে ধীরে বিল্ড আপ করছে, কিন্তু টেনশনের কিছু নেই। পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, এটা যেমন সত্যি, কিন্তু এই পরীক্ষা খুব একটা কঠিন না। জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার জন্য একটা উত্তেজনা তৈরি হয়, কিন্তু এই পরীক্ষা বেসিক্যালি সোজা। টেনশন করো না, পরীক্ষা খুব ভালো হবে। তবে কয়েকজন এখনও দেখলাম যে তোমাদের যে মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি সেই সম্পর্কে সঠিক তাদের কোনো ধারণা নেই। সিস্টেম সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। এর ফলে তারা আরও বেশি টেনশনে ভোগে, কত নম্বরেতে কোন ডিভিশন, কত পেলে পাস, এই বা কি, এ প্লাস বা কি, ডি মানে কি, কাটা মানে কি, প্রত্যেকের হাজার ঘন্টা কৌতূহল। তার কারণ তোমরা সঠিকভাবে এই 7 পয়েন্ট গ্রেডিং সিস্টেমটাকে জানো না। কিন্তু পরীক্ষার আগে তোমাদের এটা জেনে নেওয়া দরকার, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে কিভাবে তোমাদের খাতাগুলোর মূল্যায়ন হয় এবং কি নম্বরেতে কোন ডিভিশন বা কোন গ্রেড তোমরা এক্সপেক্ট করতে পারো, সেই গ্রেডের সুবিধা কি অসুবিধা, সেই সম্পর্কে যদি তোমাদের একটা স্বচ্ছ ধারণা থাকে তোমরা খুব সহজেই দেখবে পরীক্ষাগুলো দিতে পারছো। চলো আজকে আমরা এই মাধ্যমিকের 7 পয়েন্ট গ্রেডিং সিস্টেম সেটা নিয়ে আলোচনা করি। হামেশাই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট বেরোবার পরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জিজ্ঞেস করে, হ্যাঁ রে কোন ডিভিশন পেলি, তুই মাধ্যমিকে কত নম্বর পেলি বা কোন ডিভিশন পেলি। এবং তখন যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা সঠিকভাবে উত্তর দিয়ে উঠতে পারে না। তার কারণ এখন মাধ্যমিকে আর ডিভিশন বলে কিছু নেই। আমাদের সময়েও বা পরবর্তী ক্ষেত্রেও মাধ্যমিকেতে ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, পি ডিভিশন। কিন্তু এখন মাধ্যমিকেতে ডিভিশন সিস্টেমটা নেই, তার বদলে একটা গ্রেডিং সিস্টেম চালু হয়েছে, যাকে আমরা বলি 7 পয়েন্ট গ্রেডিং সিস্টেম। ছাত্রছাত্রীদেরকে কেউ প্রশ্ন করলে যে কোন ডিভিশন পেয়েছিস, লেটার পেয়েছিস কিনা, স্টার পেয়েছিস কিনা, তারা সঠিকভাবে উত্তর দিতে পারবে। সেই জন্য কোন গ্রেডের কি তাৎপর্য সেগুলোকে একবার ভালো করে জেনে নেওয়া দরকার, বা কোন গ্রেডেতে অরিজিনালি কোন ডিভিশনটা হয়। যদিও সেই ডিভিশনটা তোমাদের মার্কশিটে থাকবে না, তাহলেও এগুলো একটু জেনে নেওয়া দরকার। অরিজিনাল মার্কশিট যেটা আগের বছরের, মানে 2 বছর আগেকার একটা অরিজিনাল মার্কশিট রয়েছে, সেই মার্কশিটটা আমি নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমাদের যে গ্রেডিং সিস্টেম সেই বিষয়টা কি। দেখো লিখে রেখেছি মাধ্যমিকে কত নম্বরে কোন গ্রেড এবং ডিভিশন কত নম্বরে। আমরা সবাই জানি আমাদের মাধ্যমিক পরীক্ষা এখন 7টি বিষয়ের উপরে হয় এবং মোট মান মাধ্যমিক পরীক্ষার যে টোটাল মার্কস সেটা হচ্ছে 7 × 100। প্রত্যেকটা বিষয়ে 100 নম্বর করে আছে, 7 × 100 মোট 700 নম্বরের পরীক্ষা। ওকে, টোটাল সাবজেক্ট 7, ফুল মার্কস 7 × 100, 700 নম্বরের পরীক্ষা। আমরা তার মানে আমাদের 7খানা মেন সাবজেক্ট রয়েছে। এরপরেও আমরা একটা অপশনাল ইলেকটিভ নিতে পারি। যদিও এখন আর অপশনাল ইলেকটিভে, এককালে অপশনাল ইলেকটিভে পাস মার্কের পরে যে নাম্বারটা পাওয়া হতো সেটা এই মার্কসের সঙ্গে যোগ হতো। এখন আর অপশনাল ইলেকটিভের মার্কস যোগ হয় না, এই জন্য বেশিরভাগ ছাত্রছাত্রী আর অপশনাল ইলেকটিভটা নেয় না। সাবজেক্টে আমরা দেখছি 100 করে নম্বর রয়েছে এবং তার মধ্যে 90 নম্বর রিটেন পরীক্ষা আর 10 নম্বর আছে প্রজেক্টে, যেটা তোমাদের স্কুলে যে প্রজেক্টটা হয়। এই প্রজেক্টে মোটামুটি দেখা গেছে সবাই 8, 9, 10, মানে বেশিরভাগই 9, 10 পায়, কেউ 8ও পায়। মানে এই প্রজেক্টে স্কুল থেকে যে প্রজেক্টটা হয় সেটা মোটামুটি সবাই 8-এর উপরে পায়। তা যাই হোক, আমাদের টোটাল মার্কস 100 নম্বরের মধ্যে 90 রিটেন, 10 প্রজেক্ট। যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট তাদের এই প্রজেক্ট ব্যাপারটা নাই, তাদেরকে 100 নম্বরেরই রিটেন পরীক্ষা দিতে হয়। এক্সটার্নালদের জন্য 10 নম্বরের আলাদা প্রশ্ন তৈরি হয়, ফর এক্সটার্নাল ইউজ অনলি বলে লেখা থাকে। যাই হোক, এখানে পাস মার্ক কত তোমাদের মনে রাখতে হবে, মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হয়। টেস্ট পর্যন্ত যদি কোনো একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্টে তোমরা অকৃতকার্য হও, স্কুল থেকে সেটাকে পাস করিয়ে দেওয়া হয়। কিন্তু মাধ্যমিক পরীক্ষা কোনো স্কুলের পরীক্ষা নয়, এটা বোর্ডের পরীক্ষা। এখানে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হয়। যদি তুমি দুটো বিষয়ে পাস না করো, তুমি কম্পার্টমেন্টাল পাবে, সেই দুটো বিষয়কে আলাদাভাবে পরীক্ষা দিতে পারবে পরের বছরে। যদি তুমি 2-এর বেশি বিষয়ে অকৃতকার্য হও, তোমাকে কিন্তু পুরো পরীক্ষাটাই আবার পরের বছরে দিতে হবে। মানে সে বছরেতে আর কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস করার কোনো ব্যবস্থা নেই। মাধ্যমিক পরীক্ষা কোনো সাপ্লিমেন্টারির গল্প নেই। কাজেই তোমাকে প্রত্যেকটি সাবজেক্টে পাস করতে হবে, প্রত্যেকটি সাবজেক্টে, 7টা সাবজেক্টেই পাস করতে হবে। যদি কোনো সাবজেক্টে তুমি পাস না করো তাহলেই তুমি অকৃতকার্য বলে বিবেচিত হবে। এবং সেক্ষেত্রে যদি দুটি সাবজেক্টে তোমার নাম্বার পাস মার্কের উপর না থাকে, তুমি কম্পার্টমেন্টাল পাবে,
সেই সাবজেক্ট দুটোকে তোমাকে পরের বছর পরীক্ষা দিতে হবে। আর যদি তুমি 2-এর বেশি সংখ্যক সাবজেক্টে অকৃতকার্য হও সেক্ষেত্রে তুমি কিন্তু ডিসকোয়ালিফাই বা ফেল হবে, এবং সেক্ষেত্রে সবকটা সাবজেক্টকেই তোমাকে পরের বছর দিতে হবে। এটা কিন্তু ভালো করে যেন মনে থাকে। এই পাস মার্ক প্রত্যেকটি সাবজেক্ট জন্য 25, মাত্র 25। পাস মার্ক ছিল 34 এবং সেটা 100 নম্বরেরই রিটেন পরীক্ষা হতো, তার মধ্যে এই 34 পেতে হতো। কিন্তু এখন অনেক সোজা হয়ে গেছে, এখন পাস মার্ক মাত্র 25 এবং সেই 25-এর মধ্যে রিটেন প্লাস প্রজেক্ট দুটোকে নিয়ে 25 পেতে হবে। এবং আমরা জানি প্রজেক্টে মোটামুটি সবাই এই 10-এতে 8, 9, 10 এরকমই নাম্বার পায়। মানে বেসিক্যালি তোমাকে যে 90 নম্বরের রিটেন পরীক্ষা তাতে 16, 17, 18 এরকম পেলেই কিন্তু পাস করা যায়। এখন পাস করাটা খুবই সোজা। তাহলেও বলে রাখি যে 25 হলো পাস। এখানে রিটেন প্লাস প্রজেক্ট এই দুটোকে নিয়েই কিন্তু সেই পাস মার্কটা ক্যালকুলেট করা হয়। তাহলে টোটালে পাস মার্ক 25 × 7 175 হচ্ছে টোটালে পাস মার্ক। ওকে, বর্তমানেতে আগে যেমন মার্কশিটেতে বললাম ডিভিশন থাকতো, বর্তমানে কোনো ডিভিশন থাকে না, বর্তমানে মার্কশিটেতে গ্রেড থাকে। এখন 7 পয়েন্ট গ্রেডিং সিস্টেমের মাধ্যমে বর্তমান যে রেজাল্ট সেটা প্রকাশ করা হয়। গ্রেডিংটাকে একটু ভালো করে বুঝে নেওয়া দরকার, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আচমকা যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে যে কোন ডিভিশনে পাস করেছিস, তোমাদের তো এখন ডিভিশন নেই, তাহলে কী করে তার উত্তর দেবে? সেটা এই গ্রেডিংটাকে বুঝতে পারলেই তোমরা কিন্তু ডিভিশনটা ইজিলি নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে। তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট বেরোবে এরকম মার্কশিট কিন্তু তোমরা পাবে। তোমরা এরকম মার্কশিট পাবে এবং সেই মার্কশিটেতে এরকম মার্কশিট, আমি এই যার মার্কশিট তার ছবিটিকে, এখানে একটা ছবি রয়েছে, সেই ছবিটাকে এখন ঢেকে রেখেছি এবং নামটাও তার ঢেকে রেখেছি। ঠিক আছে, এই হলো মার্কশিটটা। তা এরকমই মার্কশিট তোমরা পাবে। সেই মার্কশিটেতে সমস্ত কিছু ইন ডিটেলস বলা থাকে, সেটাকে বুঝে নিতে হয় যে মার্কশিটে এই যে সমস্ত কথাগুলো বলা আছে তার মানেটা কী। যেমন মার্কশিটে যেটা বললাম বর্তমানে কোনো ডিভিশন থাকে না। ডিভিশনটা কি? আগেকার মাধ্যমিক পরীক্ষায় মোট সাবজেক্ট, তাদের যে মোট মান মানে সাবজেক্ট ইন্টু 100, ধরো 9টা সাবজেক্ট ছিল, 9 × 100 900 নম্বরের পরীক্ষা। সেই 900 নম্বরের পরীক্ষায় যে ছাত্র বা ছাত্রী 60% অ্যান্ড অ্যাবাভ নাম্বার পেত, 60% মানে 900-র 60% মানে 540, সেই 540 বা তার থেকে বেশি নম্বর পেত 60% অ্যান্ড অ্যাবাভ। এটাই হচ্ছে আসল গল্প। যা টোটাল মার্কস, সেই টোটাল মার্কসের 60% বা অ্যাবাভ যে স্টুডেন্ট পেত তাকে আমরা বলতাম ফার্স্ট ডিভিশন। টোটাল মার্কসের 75%-এর বেশি যদি কেউ পেত, 75 অ্যান্ড অ্যাবাভ, তাকে আমরা বলতাম স্টার। টোটাল মার্কসের 75 অ্যান্ড অ্যাবাভ% যে নাম্বার পেত তাকে আমরা বলতাম স্টার, যেটা এখন দেওয়া হয় না। এবং টোটাল মার্কসের 60% অ্যান্ড অ্যাবাভ যে পেত তাকে আমরা বলতাম ফার্স্ট ডিভিশন, যেটাও এখন নেই। এরপরে টোটাল মার্কস আমি এখানে লিখে দিয়েছি, তোমাদেরকে আমি এই বোর্ডের স্ক্রিনটা শেয়ার করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে সেকেন্ড ডিভিশন টোটাল মার্কসে 45% থেকে 59%, মানে 60%-এর ঠিক নিচে, 45 থেকে 69% এই যে মার্কসটা যারা পেত তাদেরকে বলা হতো সেকেন্ড ডিভিশন পেয়েছে। এবং থার্ড ডিভিশন বা পি ডিভিশন সেটা কোনটা? সেটা হচ্ছে যারা 34%, তখন 34%ই পাস ছিল, 34% থেকে এই 44% পর্যন্ত এই যে নাম্বারটা যদি কেউ স্কোর করতো তাকে আমরা বলতাম থার্ড ডিভিশন বা পি ডিভিশন। যদিও এই ডিভিশনটা নেই, তোমরা ইজিলি ক্যালকুলেট করে, যেহেতু তোমাদের মাত্র 7টা সাবজেক্ট এবং আমি বলে দিলাম যে কোন মার্কসের উপরে ডিভিশন দেওয়া হয়। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে 420 এবং তার থেকে বেশি, মানে 420 থেকে 700 পর্যন্ত এই নাম্বার যারাই পাবে তারা হচ্ছে ফার্স্ট ডিভিশন 60% এবং তার বেশি। সেকেন্ড ডিভিশন সে সময় দেওয়া হতো 45 থেকে 59% মার্কস পর্যন্ত, অর্থাৎ এখন 315 থেকে 419-এর মধ্যে যারা টোটাল স্কোর করবে তারাই সেকেন্ড ডিভিশন। এবং তখন থার্ড ডিভিশন তো 34% থেকে 44% পর্যন্ত, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট সিনারিতে যারা 238 থেকে 314 নম্বরের মধ্যে স্কোর করবে তারাই কিন্তু এই থার্ড ডিভিশন, সেটাকেই ধরে নেওয়া। এই ব্যাপারটাকে আমি বলে দিলাম যে কোনটা কোন ডিভিশন বুঝে নিলে। কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে যদি 80%-এর বেশি পাওয়া হয় তাকে বলা হয় লেটার মার্কস, মানে তাকে বলা হতো লেটার মার্কস। অ্যাট প্রেজেন্ট লেটার মার্কসও কিন্তু নেই। কিন্তু যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে কটা সাবজেক্ট লেটার পেয়েছিস, তুমি যে সাবজেক্টগুলোতে 80%-এর উপরে পাচ্ছ সেটাই কিন্তু লেটার মার্কস। স্টার মার্কসটা কিছুদিন আগে পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে স্টুডেন্টদেরকে একাধিক বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হয়। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ হচ্ছে যেখানে এককালীন 12,000 টাকা পাওয়া যায়, আমি বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। এবং সেই স্কলারশিপটায় আগে স্টার মার্কসের উপরে, অর্থাৎ 75%-এর উপরে
যার টোটাল থাকতো সেই সমস্ত স্টুডেন্টকেই সেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো, কিন্তু অ্যাট প্রেজেন্ট সেই বারটা চলে গেছে। মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পাওয়ার জন্য 75% অ্যান্ড অ্যাবাভ নাম্বার লাগে না, এখন 60% পেলেই অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেলেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল, কেউ আবেদন করতে পারে। তারপরে বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিন্তু আগে যেমন 75%টা খুব দরকারি ছিল, স্টার মার্কসটা খুব দরকারি ছিল, স্টার মার্কস পেলে তবেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস এই স্কলারশিপটায় আবেদন করা যেত, কিন্তু বর্তমানে মাত্র 60%-এ এইটা আবেদন করা যায় এবং এই স্কলারশিপটা এককালীন 12,000 টাকা এই মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে দেওয়া হয়। ওকে, এরপরে বর্তমানে যে গ্রেডিং সিস্টেমটা, যেটাকে নিয়ে আজকের আলোচনা, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এক্স্যাক্টলি কেমন মার্কশিট তোমার পাবে। এই দেখো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মার্কশিট এবং দেখতেই পাচ্ছ কীরকম মার্কশিট, এবং দেখো পাশে গ্রেড ফ্রেড সব কিছুই লেখা আছে, কোনটা কি গ্রেড সব কিছু লেখা আছে ইন ডিটেলস। আমি একবার বলে দিই মার্কশিটটা যখন তোমরা পাবে, প্রথমেই তোমাদের অ্যাডমিটেতে যে রোল এবং নাম্বার দেওয়া আছে, সেই রোল নাম্বারটা উপরেই দেখতে পাবে প্রিন্ট করা আছে, সেটা দেখেই বোঝা যাবে এটা তোমার মার্কশিট। এবং তারপরে তোমাদের নাম থাকবে, তোমাদের নাম ক্যাপিটাল লেটারে প্রিন্ট করা থাকবে, এবং তারপরে তোমাদের যেটা গার্জেন বাবা বা মা তার নাম দেওয়া থাকবে, এবং তারপরে তুমি কোন স্কুল থেকে এই পরীক্ষাটা দিয়েছো, মানে কোন স্কুলের তুমি স্টুডেন্ট সেটা, সেই স্কুলের নাম মেনশন থাকবে, এবং তারপরে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশান সেগুলোই থাকবে তোমাদের প্রত্যেকেরই, বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আশা করছি। তা যাই হোক, যাদের অন্য কিছু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং অন্য সাবজেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা মেনশন করা থাকবে, যার যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটাও মেনশন করা থাকবে। এরপরে তোমাদের সাবজেক্ট, তোমাদের যে 7টা মেন সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর নাম লেখা থাকবে, এবং লাস্টের ঘরে থাকবে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। যদি কেউ অপশনাল সাবজেক্ট নেয়, যে সাবজেক্টের নাম্বার এখন আর যোগ হয় না, খুব অল্পজনই এখন নেয়, যাই হোক সেটাও মেনশন থাকবে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। এরপরে এই 7টা সাবজেক্টের যে মার্কস, ফুল মার্কসটা দেওয়া থাকবে, রিটেনেতে 90 এবং ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন যেটা আমরা বলি প্রজেক্ট, তাতে থাকবে 10, টোটাল হচ্ছে 100, মোট 700 নম্বরের তোমাদের এখানে পরীক্ষা। এবং তার পাশের যে ঘরটা, তাতে থাকবে মার্কস অবটেন্ড, মানে তুমি কত মার্কস পেয়েছো, এবং সেখানেতে প্রতি সাবজেক্টের যে 90 নম্বর রিটেন, তাতে তুমি কত পেয়েছো, এবং প্রতি সাবজেক্টের যে প্রজেক্ট, সেই 10 নম্বর প্রজেক্টে তুমি কত পেয়েছো, দুটোকে মিলে টোটালে তুমি কত পেয়েছো, এবং তারপরে সেই পার সাবজেক্টে তোমার গ্রেড কি সেটা দেওয়া থাকে। গ্রেডিং সিস্টেমের কথা বলে নিই, গ্রেডিং সিস্টেমে দুটো রকম গ্রেড তোমরা দেখবে, একটা হচ্ছে পার সাবজেক্টে গ্রেড, মানে সাবজেক্ট পিছু কোন গ্রেডটা তুমি পাচ্ছ, এবং টোটাল গ্রেড, যে নাম্বারটা তুমি পাচ্ছ টোটালে, সেই নাম্বারের তো তোমার গ্রেডটা কি, মানে তুমি দুটো গ্রেড দেখবে, একটা হচ্ছে সাবজেক্ট গ্রেড, একটা হচ্ছে টোটাল গ্রেড। ওকে, যেমন এইখানেতে যে মার্কস অবটেনেতে প্রত্যেকটা সাবজেক্টে তোমার যে টোটাল মার্কসের পাশেই তোমরা দেখবে যে সেই সাবজেক্ট গ্রেডটা দেওয়া আছে, যে কোন গ্রেডটা তুমি পাচ্ছ, এবং একদম নিচে যেখানে গ্র্যান্ড টোটাল দেওয়া থাকবে, মানে যেখানে একদম তোমার টোটাল মার্কস কতটা, যেমন ধরো এখানেতে দেখো, এই যে এখানেতে দেখো এই যে গ্র্যান্ড টোটাল বলে, গ্র্যান্ড টোটাল তুমি কত পাচ্ছ সেটা লেখা থাকবে, এবং তারপরে থাকবে রেজাল্ট বলে। রেজাল্টে আমরা 3টে জিনিস লক্ষ্য করি, একটা হচ্ছে পি মানে পাস, সে তুমি যা মার্কসই পাও, তুমি ফার্স্ট হলেও তোমার ওখানে লেখা থাকবে পি মানে হচ্ছে পাস, তুমি এই মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো। যদি কোথাও লেখা থাকে COMP কম মানে হচ্ছে তুমি কম্পার্টমেন্টাল পেয়েছো, মানে তুমি এই যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার মধ্যে কোনো একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্টেতে তুমি পাস করতে পারোনি, সেই দুটি সাবজেক্টকে তোমাকে পরের বছর পরীক্ষা দিতে হবে। আর যদি এই রেজাল্টের পাশে ক্রস চিহ্ন দেওয়া থাকে, তার মানে হচ্ছে এই স্টুডেন্ট সে আনসাকসেসফুল, এবং জানতে হবে সে একাধিক সাবজেক্টে, মানে 2-এর অধিক সাবজেক্টে সে পাস করতে পারেনি, মানে সে ফেল করেছে, তাকে পরের বছর সব কটা পরীক্ষা দিতে হবে। কম্পার্টমেন্টালের সুবিধা হলো পরের বছরে ম্যাক্সিমাম দুটো পরীক্ষা দিতে হবে, বা একটা পরীক্ষায় যদি অকৃতকার্য হয় একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু কেউ যদি একাধিক পরীক্ষায় ফেল করে 2-এর থেকে বেশি সংখ্যক যে সাবজেক্ট তাতে পাস করতে না পারে, তাকে পরের বছর সব কটা পরীক্ষা দিতে হবে, এবং তার রেজাল্টে পি বা কম্প না এসে কাটা থাকবে। ওকে, আর তার পাশে থাকবে ওভারঅল গ্রেড, মানে তুমি সেই গ্রেডটা কি পেয়েছো, টোটাল যে গ্রেড, এই সমস্ত সাবজেক্ট মিলে যে তোমার টোটাল গ্র্যান্ড টোটাল, সেই টোটাল নাম্বারের উপরে তুমি কি গ্রেড পেয়েছো সেটা লেখা থাকবে। এবং
আমি তো আগেই বললাম সাবজেক্টের পাশাপাশি সাবজেক্টের গ্রেডও লেখা থাকবে। কোন নাম্বারে কী কী গ্রেড পাওয়া যায় সেই বিষয়টা একটা বলে নিই। এখানে আমি একটা গ্রেড স্কেল করেছি, দেখে নাও। এখানে গ্রেড স্কেল মানে কোন নম্বরেতে কোন গ্রেড হয়। এখানে তোমাদের দুটোভাবে গ্রেড থাকে, আমি বললাম। একটা হচ্ছে টোটালের উপরে গ্রেড থাকে, আর একটা হচ্ছে সাবজেক্ট পিছু গ্রেড থাকে। আমি এখানে একসঙ্গে টোটালের গ্রেড এবং সাবজেক্ট পিছু গ্রেড দুটোকেই দেখিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে গ্রেড স্কেল, মানে সেই স্কেলটা কত নম্বর থেকে কত নম্বরে কি গ্রেড পাওয়া যায় সেটা। তারপর হচ্ছে নাম্বার, এটা হচ্ছে টোটাল নাম্বার, ঠিক আছে, যে টোটাল নাম্বার ওই গ্রেড স্কেলেতে টোটাল নাম্বারটা কত, মানে টোটালেতে তুমি কত নম্বর থাকলে তুমি কোন গ্রেডটা পাবে এবং সেই গ্রেডটা কি সেটা আছে। এবং তারপরে পারফরমেন্স ইন্ডিকেটর, মানে এই গ্রেডটার মানে কি। এবার তোমরা বলবে যে তাহলে স্যার সাবজেক্ট গ্রেড, এই টোটাল নাম্বারের যে গ্রেড তখন আর সেটা টোটাল নাম্বারের গ্রেড ধরবে না, তখন সাবজেক্ট 100 নম্বরের ধরবে এবং গ্রেডের বাকি জিনিসটা সাবজেক্টের গ্রেডকেই আলটিমেটলি টোটাল করে টোটাল গ্রেডটা নির্ণয় করা হয়, সেই জন্য একই জায়গায় করে দিয়েছি। প্রথমে যে গ্রেড স্কেল তাতে দেখো সাবজেক্ট, মানে যদি 100 নম্বরের পরীক্ষা সে 90 থেকে 100-র মধ্যে পায়, তার সেই সাবজেক্টের গ্রেড হচ্ছে ডবল এ, যার অর্থ হলো আউটস্ট্যান্ডিং। এবং যদি টোটাল নাম্বারেতে 700-র মধ্যে সে 630 থেকে 700-র মধ্যে পায়, তবেই সে ডবল এ পাবে এবং তার অর্থ হলো আউটস্ট্যান্ডিং। নেক্সট, যদি সাবজেক্ট 100 নম্বরে সে 80 থেকে 89-এর মধ্যে নাম্বার পায় এবং টোটালেতে 560 থেকে 629-এর মধ্যে নাম্বার পায়, তাহলে তার গ্রেড হবে A+ বা এক্সেলেন্ট। তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার যেটা সাবজেক্টস গ্রেড সেটা যদি আমার আলটিমেটলি সব সাবজেক্টে গিয়ে একই রকম গ্রেড থাকবে তা তো না, তাহলে টোটাল নাম্বারে তোমার গ্রেডটা কমে যেতে পারে। টোটাল নাম্বারের যে গ্রেড সেটা আমি লিখে দিয়েছি, তোমার নাম্বার টোটাল নাম্বার যেটা হবে সেটা কোন গ্রেডে থাকছে সেটা দেখলে তোমার সেই টোটাল নাম্বারের গ্রেড। ধরো তোমাদের সাবজেক্টে হয়তো দেখা গেল তুমি 5টাতে আউটস্ট্যান্ডিং হয়েছো, কিন্তু কয়েকটা সাবজেক্টে দেখা গেল এই ভেরি গুড হয়েছে, এবং দেখা গেল যে টোটাল গ্রেড মানে যেগুলোতে আউটস্ট্যান্ডিং সেগুলো এ থাকবে, আর যেগুলো ভেরি গুড সেগুলোতে এ থাকবে, কিন্তু টোটালে দেখা গেল হয়েছে A+ বা এক্সেলেন্ট, মানে কিছু আউটস্ট্যান্ডিং কিছু ভেরি গুড নিয়ে টোটালটা দেখা গেল এই 560 থেকে 629-এর মধ্যে বিলং করছে। কাজে তখন তার গ্রেডটা হবে টোটাল নাম্বারের উপরে A+ বা এক্সেলেন্ট। ওকে, কাজে এই গ্রেড স্কেলটা কি, সাবজেক্টে যদি তুমি 90 থেকে 100-র মধ্যে নম্বর পাও এবং টোটালে যদি 630 থেকে 700 এই রেঞ্জে পাও, গ্রেড হচ্ছে ডবল এ, যার অর্থ হলো আউটস্ট্যান্ডিং, মানে অসাধারণ। আউটস্ট্যান্ডিং কথাটা অর্থ হলো অসাধারণ, সেই স্টুডেন্ট অসাধারণ। নেক্সট, 80 থেকে 89-এর মধ্যে যে নম্বর পাবে এবং টোটালে 560 থেকে 629-এর মধ্যে যে নম্বর পাবে, তার গ্রেড হচ্ছে A+, যার অর্থ হচ্ছে এক্সেলেন্ট, মানে অত্যন্ত ভালো। একটা হচ্ছে অসাধারণ, তারপরে হচ্ছে অত্যন্ত ভালো। নেক্সট, 60 থেকে 79 এই টোটাল, মানে টোটাল 100-র মধ্যে যে 60 থেকে 79 কোনো সাবজেক্টে পাবে এবং টোটাল নাম্বারে 420 থেকে 559 এই রেঞ্জের মধ্যে পাবে, তার গ্রেড হচ্ছে A, যার অর্থ হলো ভেরি গুড, মানে খুব ভালো। অত্যন্ত ভালো, একটা হচ্ছে অসাধারণ, তারপরটা অত্যন্ত ভালো, তারপরটা খুব ভালো, ঠিক আছে। 60 থেকে 79 টোটাল হচ্ছে 420 থেকে 559, তার গ্রেড হচ্ছে A। নেক্সট, 45 থেকে 59 এই রেঞ্জে যারা নাম্বার পাবে এবং টোটালেতে 315 থেকে 419 যারা পাবে, তাদের গ্রেড হচ্ছে B+, যার পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে গুড, মানে ভালো। যারা 45 থেকে 59-এর মধ্যে নম্বর পাচ্ছ তারা হচ্ছে গুড। ওকে, এরপরে 35 থেকে 44 এটা আরেকটা গ্রেড। এই সাবজেক্টে যদি 35 থেকে 44 পাওয়া যায় এবং টোটালে যদি 245 থেকে 314-র মধ্যে পাওয়া যায়, তার গ্রেড হচ্ছে B, যার অর্থ হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, মানে B মানে ঠিক আছে, পাস করেছে, ঠিক আছে। 35 থেকে 44 টোটাল হচ্ছে 245 থেকে 314, সেটা হচ্ছে B বা স্যাটিসফ্যাক্টরি। এবং তারপরে হচ্ছে 25 থেকে 34, অর্থাৎ 175 থেকে 244, মানে 175ই আমাদের পাস, 25ই আমাদের পাস, সাবজেক্টে 25 এবং টোটালে 175। সেই 25 থেকে 34 সাবজেক্টে এবং টোটালে 175 থেকে 244-এর মধ্যে যারা নম্বর পাবে, তাদের গ্রেড হচ্ছে C, যার পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে মার্জিনাল, মানে একদম টায়ার 2 পাস যাকে আমরা বলি। এবং বিলো 25, যেটা আমরা জানি ফেল, মানে সেই সাবজেক্টে অকৃতকার্য, এবং টোটালেও যদি 175-এর কম আসে সে টোটাল পরীক্ষাটাতেই অকৃতকার্য, সেটা হচ্ছে বিলো 25, যার টোটাল হচ্ছে বিলো 175, সেটা হচ্ছে গ্রেড D, যার অর্থ হচ্ছে ডিসকোয়ালিফাইড, মানে অকৃতকার্য, তাকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং দেখো আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টা গ্রেডিং দেওয়া আছে, একে বলা 7 পয়েন্ট গ্রেড সিস্টেম। এইটাকে বুঝে নিলেই দেখবে
খুব সহজেই তোমরা তোমাদের নিজস্ব, তোমাদের দরকার নেই, এখানে অলরেডি দেওয়াই থাকে, তারপরেও সেই কোন গ্রেডটা কি দেওয়া আছে সেটার নিচেতে গ্রেডের স্কেলটা দেওয়া আছে সেটা দেখলেই বোঝা যায়। ওকে, আর একটা জিনিস খালি বলে নেওয়ার, সেটা হচ্ছে গ্রেড 2 টাইপ যেটা বললাম, টোটাল গ্রেড আর সাবজেক্ট গ্রেড। রেজাল্টে থাকবে কি কি, গ্র্যান্ড টোটাল যেখানে ওভারঅল যে গ্রেড সেটা দেওয়া থাকবে। রেজাল্টে পি কথার অর্থ হলো সাকসেসফুল বা পাস, কম কথার অর্থ হলো কম্পার্টমেন্টাল, মানে একটি বা দুটো সাবজেক্টেতে সে অকৃতকার্য, তাকে পরের বছর সেই একটি বা দুটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। আর 3 নম্বর থাকে ক্রস চিহ্ন, যার অর্থ হচ্ছে আনসাকসেসফুল, যাকে পরের বছর সবকটা সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। ওকে, আর একটা জিনিস জেনে রাখার, যে ক্যান্ডিডেট সিকিউরিং টোটাল মার্কস উইথ এ ফ্র্যাকশনাল পার্সেন্টেজ অফ 0.5 অ্যান্ড অ্যাবভ ইজ প্লেসড ইন দ্য নেক্সট হায়ার গ্রেড। যদি কেউ ধরো কোনো একটা পরীক্ষার কোনো এক জায়গাতে নম্বর দেখা যাচ্ছে 48.65, মানে পয়েন্টের পরে যে নাম্বারটা সেটা যদি 0.5-এর উপরে হয়, তাকে সেই নাম্বারটাকে 1 নম্বর, মানে 0.5 বা হাফ নাম্বার না ধরে 1 নম্বর ধরে নেক্সট গ্রেডে বা আপার গ্রেডে তাকে কিন্তু কনভার্ট করা হয়। ঠিক আছে, মানে হাফ বলে কিছু নেই, যদি 0.5-এর উপরে তুমি পাও বা 0.5ও পাও, সেটা নেক্সট লেভেলে রাউন্ড ফিগারে ক্যালকুলেট হয়ে যাবে। আর যদি 0.5-এর কম পাও, সেটা তার নিচের জায়গাতে ক্যালকুলেট হয়ে যাবে। ওকে, তো এই হলো টোটাল কোন নাম্বারেতে কোন গ্রেড বা কোন ডিভিশন এবং কি কি আমাদেরকে জানতে হয়, এইটাকে ভালো করে বুঝে নিবে, দেখবে তোমাদের অত টেনশন থাকবে না, কারণ তোমরা সহজেই বুঝতে পারছো যে কী নাম্বার পেলে তুমি পাস করছো, কী নাম্বারে তুমি এক্সেলেন্ট হচ্ছ, কী নাম্বারে আউটস্ট্যান্ডিং হচ্ছ। এবং আমি চাইবো যে তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝে নিয়ে নিজেদেরকে ফোকাস করো যে তোমাকে কোন গ্রেডটাকে অ্যাচিভ করতে হবে। ওকে, দেখা হবে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে আমি তোমাদের আজকে যেমন মার্কশিটটা দেখালাম, পরের ভিডিওতে তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস, খাতা কীভাবে সাজাবে এবং খাতাতে কী লিখতে হয়, আমি একটা খাতা অরিজিনাল নিয়ে এসেই তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, কাজে ভিডিওটা কেমন লাগলো আমায় জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, হাইপ করো, সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে।